नमस्कार बंधुरा बर्णालीज फूड स्टोरीज चैनले आपनादेर सबाइके स्वागत। आशा करते हैं आप सब अच्छे होंगे, मैं भी अच्छी हूँ। तो आज मैंने परवल आलू फ्राई का एक रेसिपी लेकर आई हूँ। थोड़ा हटके है, तो बिना देर के रेसिपी शुरू करते हैं। आज के आमी पटल आलू भाजार एक रेसिपि निये एसेछि, किभाबे बानिয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। এখানে আমি 6 থেকে 7টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ছুলে নেব, তারপরে একটু ডুমো ডুমো করে কেটে নেব। কেটে নেওয়ার পর এগুলোকে জল দিয়ে ভালো করে 2 থেকে 3 বার আমি ধুয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর নোটিফিকেশন বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আলুগুলোকে আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। একটু মোটা মোটা হবে, ঠিক এরকম হবে যেমন আলুর তরকারি আলু কাটি সেইভাবে আলুগুলোকে আমি কেটে নিচ্ছি। সব আলুগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি। চেষ্টা করবেন আলুগুলো একই সাইজে নেওয়ার, তাহলে সবগুলো মানে সমান মাপের কাটাটা হবে। কেটে রাখা আলুগুলোকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিলাম। এবার জল দিয়ে এটাকে আমি দুবার ভালো করে ধুয়ে নেব। তারপরে জলের মধ্যে দিয়ে রেখে দেব কিছুক্ষণ। যতক্ষণ আলুগুলো জলের মধ্যে আছে ততক্ষণ আমি এদিকে পটলগুলোকে কেটে নিচ্ছি। परवल को हम ऐसे करके काट लेंगे। तो পটলগুলোকে আমি প্রথমে ছুলে নিলাম, তারপরে মাঝখানে চিড়ে এটাকে আমি 3 ভাগ করে কেটে নেব। আলু পটলের সাইজ যেন মোটামুটি একই রকমের থাকে, তো তাহলে ভাজার ক্ষেত্রে সুবিধা হবে। এভাবে সব পটলগুলোকে আমি কেটে নিয়েছি। পটলগুলো আগে আমি ধুয়ে তারপর কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম, সরষের তেল। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট একটু কুক করে নেব। আলুগুলো সামান্য একটু লাল লাল হয়েছে, তো এইভাবে 2 মিনিট কুক করার পর এখন আমি এর মধ্যে কেটে রাখা পটলগুলো অ্যাড করে দেব। এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা বা ডালের সাথে যেরকম আমরা ভাজা খাই সব কিছুর জন্যই কিন্তু একটা ভালো রেসিপি। তো এইভাবে পটলগুলো দেওয়ার পরও আরও 2 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পটলগুলো হালকা হালকা একটু লাল হয়েছে, তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন, সল্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন আর 1/2 টিস্পুন আমি হলুদ দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম যাতে কালারটা একটু ভালো আসে, ওই জন্যে। এরপর এটাকে আবারও 2 মিনিট একটু কুক করে নেব। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামেই আছে। এটা কিন্তু আমি ঢাকা ছাড়া রান্না করছি। 2 মিনিট কুক হয়ে যাওয়ার পর এটাকে আমি পাশের চুলায় শিফট করে দেব, আর ওই চুলার ফ্লেমটাও মিডিয়ামে করে দেব। আর এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ে আমি 1 মুঠো বাদাম দিয়ে দিলাম। তো এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। তো ড্রাই রোস্ট হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিলাম। আবার ওই প্যানেই আমি 1 টেবিল স্পুন পোস্ত আর 1 টেবিল স্পুন সাদা तिल দিয়ে দিলাম। 1 टेबल स्पून खसखस और तिल, सादा तिल मैंने ड्राई रोस्ट कर लिया है। तो এটাকেও ড্রাই রোস্ট হয়ে গেছে। এটা এবার আলু পটলের মধ্যে আমি দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নেব। 4টে কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর যে বাদামটা আমি ভাজলাম সেটার খোসা ছাড়িয়ে সেটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, একদম মিহি গুঁড়ো করিনি। मूंगफली को मैंने दरदरा कूट के इसमें ऐड कर दिया है। अभी गैस का फ्लेम ऑफ कर देंगे, सार्व করে নেব। তো আমি এখানে সার্ভ করে নিচ্ছি। এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আপনারা চাইলে হালকা একটু চিনি অ্যাড করতে পারেন, আমি এখানে চিনি অ্যাড করিনি। তো রেসিপিটা যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।